রাতের আধারে ঘটে গেল নৃশংসভাবে হত্যা। মানিকগঞ্জ সিংগার উপজেলা সৌদি প্রবাসী খালেদের স্ত্রীর হাতে তার মা খুন। দর্শক দেখতেই থাকুন নয়াডাঙ্গির গ্রামে জেএমটিভির সত্যের সন্ধানে। নৃশংসভাবে হত্যা করা হয় সৌদি প্রবাসী খালেদের মাকে। এই ঘটনা শুধু একদিন দুদিনের নয়। এই রেণুকার সাথে ছিল পরকীয়া প্রেম। যার সাথে প্রেম করেছিলেন তার নাম হচ্ছে সবুজ, তার স্থানীয় বাসা হামাদপুর সাভার। এলাকাবাসী জানান তাকে ফাঁসি দেওয়া হোক, আইনের সাজা তাকে পাক। দেখতে পারে না, দেখতে কম পারে। কিছুদিন এক মাস আগে বাইরে গেছে, বাইরে যাইও না কাছে আসলো। তারপরে আবার আইসে, আসার পর আমার বাইরে বিদেশ পয়সা আমি কিছু জানি না, তোরা করে পরে আমাকে ফ্যামিলি হইলো অন্য কথা ওই জায়গা ছেলে হয়েছে। এখন ওরে এতে মই বলতে এখন বিটিরে খেদাই দিই, জামাই জোরে করে খাওয়া যায় এভাবে। আমার ভাই তো বিদেশি হয়েছে। আমার বড় ভাই কইছে কি, তুই চাষি, তুই হাসির বউ যাই রান্ধু, একসাথে খাবে, একসাথে ঘুমাবে, একসাথে না মাসখানি ধরে 1-1.5 মাস আগে এগুলো মিটাই দিছে। যেমন আর কি ভালো মতো চলাফেরা করতেছি। আমরা তো আসা যাওয়া করি না, আমরা তাই পরের করি হঠাৎ করে মাইরে গরু কেমন করে কথা কইতেছি। ফজরের নামাজ পড়ছে, ফজরের নামাজ পড়ছে, নামাজ যাই করছে, নামাজ নাই পড়ছে, কিন্তু মাইরে সিন্ধুকের ভিতরে ঢুকে রাখছে। পরে আমার বাইক নিয়ে আমার বোনের ছেলে সকালবেলা ওই ছেলে এবারের ছেলের সাথে আমার জামাই কি যে বাইক দেখ বাইরে ওই ছেলের সাথে খেলা বেড়াসে। সকালবেলা আইসে বলছে কি গেট মেট উঠলে পরে পুরাবার না খারাই বাড়ি যায় মাইরে যায় কইছে কি মারে লাইন গে বাড়িলে গেট মেট দেখ উঠলে বাড়িতে মানুষ। পরে আমার বুঝলে আবার ওই সঙ্গে আইসে আলিব। পরে কি করছে ডাক পারছে মোটামুটি শাশুড়ি ডাক পারছে ঘুমেল না দেয়। পরে বাড়িতে তালা আইলে পরে কেটে লাগাইছে না, এটা সঠিক করতে পারলাম না। তালা লাগাই এই যে এবার আমার শাস্তে ভাই বাবা এর কাছে কয়ে গেছে কি, আমার শাশি এসে তালাশ করে তাহলে কই কিন্তু সুয়েলকে বাড়ি যায় চাবি আনতে। পরে গেছে পায় না, কতক্ষণ পরে ছোট উপরে নিয়ে আসে, আইসে পায় না। পরে হের আত্মীয় স্বজন বাড়ি ফোন দিছে আমার কাকিরা, তোকে সব বাড়ি গেছে নাকি। পরে গরিবে পাইতেছে, এই করতেছে, কোনো জায়গা পায় না। পরে হেরা কয় অমুক জায়গা আস নাই, অমুক জায়গায় সবাই আস নাই। ওর বোন মোবাইলে ফোন দেয়, বউ ফোন ধরে না। পরে দিছে আমার বাড়ির কাছে বিদেশে যে কিরে তোর মায়ের তো পাই না, তাই তোর বউ ফোন ধর না। ওর তো ফোন দিছে শাশুড়ির মোবাইল দিয়ে, এই শাশুড়ি কথা কইছে। কথা করে শাশুড়ি ওর বউ হাতে করে শাশুড়ি নিয়ে আইছে মানে এই লাস্টটা আজকে রাত্রে গোপন করার লাগে অল্প টাক দিয়েছে আইসা হারলি পর। তারপরে মনে করেন যে বাইক মেলা মানুষ আইসে আগের দিন পর খাটের তলো খাটের সব জায়গাতে তালাশ করছে, খোঁজাখুঁজি করছে, কোন জায়গায় পাই নাই। পরে এখন শহরের দিকে মানুষ আসছে আমার কাকির বাপের বাড়ি থেকে, হ্যাঁ আইসে ওই কি জিনিস সিন্ধুক এক সাইড উসে এক সাইড সিন্ধুকের এক তালা লাগাই না, একটা ই করিলে হিন্দে এমনি একটু জল হালকা উসে করছে না, উসে করে আল্লাহ জামাটা দেখা এই যে আসলো। পরে ভাই দেখছে যে জায়গাটিতে
গর্ত করে পুঁতে রাখার ব্যবস্থা করেছিল, সেই জায়গাটি আমরা দেখাবো। পাশের একটি রান্নাঘর, সেই রান্নাঘরের পাশেই গর্ত করা হয়েছিল, যে গর্তটা ইতিমধ্যেই বন্ধ করা, কিছুটা গর্ত করা হয়েছে। দেখেন এই জায়গাটাই লাশকে গুম করার জন্য গর্ত করে পুঁতে রাখার জন্য, শাশুড়িকে রাখার জন্য এখানে বউ এবং তার মা সহ দুজনে মিলে এই জায়গাটাতেই। প্রবাসী ছেলে, তার নাম খালেক। খালেকের স্ত্রী, যার নাম হইল রেনু। রেনু তার স্ত্রীকে হত্যা করেছে, শাশুড়ি হত্যা, তার শাশুড়িকে হত্যা করেছে হয়তো শ্বাসরোধ করে। তা দেখেছি তার নাক দিয়ে ও মুখ দিয়ে অনেক রক্ত বেরিয়েছে। গতকাল রাত 8টা থেকে সকাল 6টা, গতকাল সকাল 6টা এর মধ্যে যে কোনো এক সময় তাকে হত্যা করা হয়েছে। সেই হত্যা করে এক লকারের ভিতরে রেখেছিল তালা দিয়ে, সিন্দুক, বড় সিন্দুক। তারপরে তিনি বাবার বাড়িতে গিয়েছিল, তাকে মাকে সাথে করে বিকালে আসছে, সন্ধ্যার আগ দিয়ে আসছে। তার আসার উদ্দেশ্য সেই সিন্দুক থেকে সেই তার শাশুড়ির মরদেহ অন্যত্র, অর্থাৎ তার পাকের ঘরে মাটির নিচে পুঁতে রাখবে। এই সহযোগী হিসেবে সবচেয়ে আপনজন তার মাকে নিয়ে আসছে। এদিকে সেই নিহত শাশুড়িকে না পেয়ে তার স্বজনরা তার টেলিফোনে যোগাযোগ করেছে। তাকে না পেয়ে সরাসরি তারা এই বাড়িতে খোঁজ করতে আসছে। খোঁজ করতে আসার পর যেহেতু এই শাশুড়ি এবং তার ছেলের বউর সাথে সম্পর্ক একটু অবনতির দিকে, আগেই তার সাথে অনেক বনিবনা ছিল না, যার জন্য জিজ্ঞেস করছে তোমার শাশুড়ি কই। ওর কথাবার্তা সন্দেহজনক ছিল, কথা অনেক রহস্যজনক, সন্দেহজনক কথা বলছে। কথা বলার পর শেষ পর্যন্ত তারা খোঁজাখুঁজি করছে। তখন বলছে যে এই সিন্দুক, বড় সিন্দুক, অনেক বড় সিন্দুক, আর সিন্দুক খুলেন, চাবি দেন। সে চাবি দেয়নি, হয়তো কাল ক্ষেপণ করছে, মানে সময় কাটা গেছে। শেষ পর্যন্ত ওরা সন্দেহ করে ওই সিন্দুক ভেঙেছে স্বজনরা, অর্থাৎ নিহতর বোন। তারপরে ইতিমধ্যে আমরা জানতে পেরেছেন সেই সিন্দুকের ভিতরে মরদেহ পেয়েছে। এই সিঙ্গা থানার পুলিশ এসে সেই খুনি, সন্দেহভাজন খুনি রেনুকে আটক করেছে এবং তার সহযোগী হিসেবে তার মা আসছিল, তার নাম হলো রানু। তার বাড়িতে হলো জামিরটি ইউনিয়নের ডাউটি গ্রামে। তাকেও সহযোগী হিসেবে সিঙ্গা থানা আটক করেছে। সবচেয়ে দুর্ভাগ্য বা দুঃখজনক ঘটনা হলো তার সাথে একটা ছেলে ছিল, ছেলের নাম নাইম, যার বয়স মাত্র 6 বছর। সেই নাইম তাকেও থানায় নিয়ে এই জন্য নিয়ে নাইমের বাবা সৌদি প্রবাসে থাকে এবং তার মা খুনির দায়ে আটক হয়েছে এবং তার আপনজন দাদি সে নিহত হয়েছে। আর সবচেয়ে যে তার যে নানিও গ্রেপ্তার হয়েছে। অতএব এই যে একমাত্র শিশু 6 বছর বয়সের যে নাইম, তাকেও শেষ পর্যন্ত ওই মায়ের হেফাজতে দেওয়ার জন্য শুধু তাকেও জেলখানায় আজ যেতে হয়েছে। আমরা দেখেছি যে সিঙ্গার থানা থেকে তাকে ছেলের নানি সহ মা সহ তাকে প্রেরণ করেছে। ইতিমধ্যে আরোটা জানেন যে ওই যে খুনি এই প্রবাসীর স্ত্রী রেনু স্বীকারোক্তি করছে এবং তার মোবাইল থেকে পাওয়া গিয়েছে সবুজ নাম একটা ছেলের সাথে তার পরকীয়া ছিল। সেই সবুজ, তার শুধু সবুজের নামটাই বলতে পেরেছে এবং তার মোবাইল নাম্বার আছে, কিন্তু সবুজের ঠিকানা, বাবার নাম, গ্রামের নাম বা কোথাকার তা বলেনি। তবে আমরা জানতে পেরেছি সেই সবুজ হেমতপুরে তার বসবাস। মুখ ডাকতে বলছি আমরা, এই মুখ ডাকে নেই, এইটুক
সমস্যা নেই যাক, উঠ। যাক। আমরা শুধু উঠে নাকি এই ইয়া কিনা কাতি যা বলে খালি আইতেছে বিমানরা সমেত আমটা কারা গারা